আপনাদেরকে জানানো যাচ্ছে যে প্রত্যেক বৎসরের ন্যায় এবছরেও মহান রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের উন্নতি কল্পে পুরা গ্রামবাসী মিলে সুন্দর একটি মনোরম পরিবেশে দ্বীনি একটি মাহফিল করার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করার জন্য আমি প্রিয় এলাকাবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই আমাদের মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আসার পরে বাৎসরিক একটা মাহফিল, এখান থেকে কোরআন হাদিসের আলোচনা হবে। আপনারা সবাই মনোযোগ সহকারে শোনার পরে যাতে করে এই আলোচনার মাধ্যমে আপনার ঈমান বেড়ে যায়, আমলের উন্নতি হয়, সেই জন্য আপনাদের কাছে আবেদন, আপনারা সবাই মাহফিলে চলে আসেন। এখনই আমাদের মাহফিল শুরু হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমাদের মাহফিলে কোরআন হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরত মাওলানা শাহ আলম সাহেব, ইমাম কাছারিপাড়া মসজিদ। السلام عليكم ورحمة الله وبركاته। সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা এই গুনাহগারকে একটু ভালো রাখছে, এই জন্য এখানে আসার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا ونبينا ومحبوبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من حب سنتي فقد حبني
ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله المسجدا بنى الله بيتا في الجنة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله ওরে ওরে ভোরের পাখি যাবিনি তোরা মদিনায় মোদের সালাম পৌঁছে দিও নবীজির পাকড়ায় সকলে একটু বলি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা বাদ মাগরিবের নামাজের পরে তার হুকুম পালন করার পরে একটি দিনের মাহফিল দিনের মজলিসে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে একবার অন্তর খুলে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেন যে আমার বান্দা বান্দিরা তোমরা আমার নিয়ামত পাইছো আমার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলাম তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ولئن كفرتم إن عذابي لشديد রব্বুল আলামিন বলতেছেন ও আমার বান্দা বান্দিরা তোমরা আমার নিয়ামত পাইছো আমার নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব আর যে সমস্ত বান্দা আমার নিয়ামত খাইলো আমার নিয়ামত পাইলো
আমি আল্লাহ তাআলাকে ভুলিয়ে গেছে, আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নিয়ামত কিনে নিব। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য সর্বহালতে সর্ব অবস্থায় মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে যে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, পারবো না? কারণ আপনি আমি যদি একবার সুবহানাল্লাহ বলি, কি বলি? একবার সুবহানাল্লাহ যদি বলি, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি গাছ তৈরি করিয়া দিবে। এই জন্য গাছটার এত বড় ছায়া হবে, সেই গাছের ছায়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই গাছের ছায়া পার হওয়ার জন্য যদি আরবের কোন তেজি ঘোড়া 500 বছর দৌড় দেয়, তবু ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এই জন্য আপনি আমার কি করতে হবে? সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার, ঠিক না? কারণ এখানে তো আমার কথা বলার কোনো সুযোগ, মনে করেন এই গুনাহগারে কোনো কথা বলার যোগ্যতা এখানে নাই, কারণ আমার উস্তাদ এখানে বসে আছে। তারপরে আমাদের মাহফিলের সভাপতি সাহেব এখানে বসে আছে। আল্লাহ তাআলা আমার উস্তাদদেরকে আরো দিনের জন্য কবুল করে নেক এবং তাকে নেক হায়াত দান করুক। যে দেখেন যে আমি কোরআন কারিমের মধ্যে থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে থেকে কয়েকটা হাদিস পড়েছি। যদি আল্লাহ তাআলা এই গুনাহগারকে তার এই জবান দিয়ে কথা বের করে, তাহলে আপনাদের সামনে আমি একটু বলবো ইনশাআল্লাহ, ঠিক না? আল্লাহ তাআলার কাছে আমি সকলে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের মুখ থেকে, আমার মুখ থেকে ভালো করে কথা এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেন, এবং যা বলবো আর যা শুনবো এর উপরে কি করতে হবে? আমল করতে হবে, ঠিক না? আমলের নিয়তে শুনতে হবে, কারণ আমলের নিয়তে যদি শুনি তাহলে এটা একটা আপনার জন্য লাভ, ঠিক না? আর যদি আমলের নিয়তে না শুনি, যদি এই গল্প গুজবে মনে করি, তাহলে আপনার এখানে বসে থাকাটাই একটা কোনো ফায়দা হবে, কোনো লাভ হবে? হবে না। এই জন্য আমরা সকলে কি করব, যে এখানে যারাই বসছে আমরা আমলের নিয়তে শুনবো, ঠিক না? এরপরে যারা রাস্তাঘাটে, যারা দোকানপাটে, যারা রাস্তাঘাটে দোকানপাটে যারা আমরা বসে আছি, আমরা প্রত্যেকে মাহফিলের ভিতরে এসে বসে যাই, কারণ এখানে বসলে যে কত লাভ তা বলে শেষ করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো দিনের মাহফিলে সামান্য সময় বসে, সামান্য সময় বসার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় নফল নামাজ আদায় করলে 60 বছর যদি নফল নামাজ আদায় করে, তা ওই পরিমাণ সব তার আমল নামায় দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কি 60 বছর বাঁচতে পারবো? বলেন, গ্যারান্টি নাই, কারো গ্যারান্টি নাই। তবে আপনি আমি যে এই সামান্য সময় এখানে বসতে পারলাম,
সামান্য সময় বসতে পারার কারণে আল্লাহ তাআলা আপনার 60 বছরে ইবাদত করে যা সওয়াব হয়ে যাবে সেই সওয়াব আপনি আমার আমল নামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ফাঁকে যাব? এখানে বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক না? যে দেখেন, আমি যে কোরআন আয়াত তেলাওয়াত করেছি সেই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহ আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা এই কোরআন কারিমের মধ্যে ডাকতে বলতেছেন, ও আমার নবী, আপনি বলে দিন যারা আপনার উম্মতের মধ্যে যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই তারা যেন সর্বপ্রথম আপনাকে ভালোবাসে। যারা আপনাকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো। আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করিয়া দেব। তাহলে আমাদেরকে কি করতে হবে বলেন তো দেখি? আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলাকে ভালোবাসা লাগবে কিনা? আল্লাহ তাআলাকে ভালোবাসার পরে আগে কাকে ভালোবাসতে হবে বলেন তো দেখি? আমাদের নবী, আমাদের যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছুই সৃষ্টি করা হইতো না। সেই নবীকে আপনি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক না? কারণ আপনি আমার জীবনের চাইতে মানে আপনি আমার বিবি বাচ্চা, আপনি আমার ছেলে সন্তান সব কিছু একদিকে রাখলেও আমার নবীকে তার চাইতে দ্বিগুণ বেশি ভালোবাসতে হবে। তাহলে আপনি কি হব? আল্লাহর ভালোবাসা পাবো, ঠিক না? কারণ শুধু আল্লাহকে ভালোবাসলে কি হবে? শুধু আল্লাহ তাআলাকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে আগে বেশি ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসলে তাহলে আপনি আমি আল্লাহ তাআলাকে পাবো। এই জন্য আমাদের নবী আমাদের কাছে আছেন, এখন কি আছেন বলেন? নাই। তাহলে নবীর কি আছে? নবীর সুন্নাত আছে। কি আছে? নবীর সুন্নাত আছে। আপনি আমার নবীর সুন্নাত কি করতে হবে? ভালোবাসতে হবে। নবীর সুন্নাত যেটা আছে সেই সুন্নাতের উপর আপনি আমার আমল করতে হবে। তাহলে আপনি আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে, ঠিক না? একটি উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। একটা উদাহরণ দিব আমি। সেই উদাহরণের মধ্যে আমার নবীর সুন্নতের কিছু কথা আছে। সেই উদাহরণটা দেখেন, আপনারা বলেন তো দেখি। যত আল্লাহ তাআলা যতগুলো নবী এই দুনিয়াতে প্রেরণ করেছেন সবগুলো নবীর মধ্যে থেকে কোন নবী আল্লাহ তাআলার সঙ্গে বেশি কথা বলেছেন? আপনারা বলেন তো দেখি, কোন নবী কথা বলেছেন বেশি? মুসা নবী। এই তো আমার সম্মানিত সভাপতি সাহেব বলতে পেরেছে। এরকম যারা এরকম জানে তাদেরকে সভাপতি বানার দরকার, ঠিক কিনা বলেন? যে দেখেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বেশি বলতেন। সে কথা বলতে বলতে একদিন মহান রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, ও মালিক, আপনি যে আরহামুর রাহিমিন, আপনার আরহামুর রাহিমিনের কথা আমার বুঝে আসে না। আপনার আরহামুর রাহিমিন হওয়া সত্ত্বেও
মানুষকে এত আদর যত্ন করে সৃষ্টি করলা, আবার এই মানুষকে কেমন করে আবার জান্নাতে দিবা, আবার জাহান্নামের মধ্যে দিবা, এই কথা আমার বোঝা আসে না। এটা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, গো আল্লাহ, আপনার রহমুর রহিমিন, এই কথা আমার বোঝা আসে না। কারণ আমি মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা তো আপনারা সবাই জানি। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আপনি আমার দুটি পথ আছে, কাউকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে, কাউকে জাহান্নামে দিবে, দিবেন কিনা? আল্লাহ তাআলা আপনি আমাদেরকে এই দুনিয়ার পরে পরকাল দুনিয়াতে আপনার যাইতে হবে। কেউ কে থাকবে এই দুনিয়ায়? কেউ এই দুনিয়ায় থাকতে পারবে না। আপনারও কেউ থাকতে পারবো না। আপনার দাদা দাদা পর দাদা কেউ থাকে নাই। আপনাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনাকে দুটি পথ বেছে নিতে হবে, একটা হলো ভালো, আরেকটি হলো মন্দ। তো আমি কোনটি পথে যাব তা এই দুনিয়া থেকে তা ফয়সালা করে যেতে হবে, ঠিক না? এই দুনিয়া থেকে আপনাকে ফয়সালা করে যেতে হবে। তখন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছে, গো আল্লাহ, এই কথা আমার বোঝা আসে না। আপনি মানুষকে কত আদর করিয়া বানাইলা। আল্লাহ তাআলা আমাকে যেভাবে আদর করে বানাইছে এমন কোন মাখলুককে বানাইছে বলেন তো দেখি? সবচেয়ে আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে সৃষ্টি করিয়াছে। এই মানুষকে আল্লাহ তাআলা আবার কেন জান্নাতে দিবে, আবার জাহান্নামে দিবে? এটার কোন প্রশ্ন আসে তো, ঠিক না? এটা আপনার প্রশ্ন আসে। তখন আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, তুমি আমাকে যে প্রশ্ন করেছো, আমি এই প্রশ্নের জবাব তোমাকে আমি এখন দিব না। এই প্রশ্নের জবাব আমি তোমাকে এখন দিব না। তবে তার পূর্বে আমি তোমাকে একটা আদেশ করিতেছি। সেই আদেশটা হলো, তুমি কি করো? ধানের চাষ করো। কিসের চাষ করো বাপজান বলেন তো দেখি? ধানের চাষ করো। এই ধানের চাষ করো। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, গো আল্লাহ, ধান আবার আমি কেমন চাষ করব, কেমন করে করব? তখন আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে বলল, যাও আগে বেসন অর্পণ করো, বেসন গুলো আগে পারো, ধান গুলো আগে লাগাও। কি করতে হয় আমাদের, ঠিক আছে না? আমাদের এটাকে কি করতে হয়? বেসন পারতে হয় আগে। ধানের চাষ করতে হলে তো অনেক কষ্ট করতে হয়। অনেক কষ্ট করতে হয় কিনা বলেন তো দেখি? কারণ আমাদের এই বাংলাদেশের মানুষ এবারকা বুঝতে পারেছে ধানের চাষ করতে গেলে কত কষ্ট। কারণ 100% মধ্যে 99% অনেকের বেসন নষ্ট হয়ে গেছে। গেছে কিনা বলেন? গেছে না? এটা কার কারণ? আল্লাহ তাআলা এটা আপনার উপর গজব দিয়েছেন, ঠিক না? আল্লাহ তাআলা আপনার গজব দিয়েছেন দেখেই নষ্ট হয়েছে, ঠিক না? আর যদি অন্য কেউ নষ্ট করতো তার উপরে আমি কি করতাম? মামলা করতাম, কেস করতাম, মারামারি করতাম। ও মুসলমান, ও নিষ্পারা বাবাজির আমার, ভালো করে খেয়াল করো, এটা আল্লাহ তাআলা আপনার নিজের জন্য করেছেন। কারণ আমি আজকে দুনিয়ার যে ভালো ভালো কাজগুলো করতেছি না, আল্লাহ তাআলাকে ভুলিয়ে গেছি কেন বলেন? এই জন্য এমন শীত দিছে, দেখেন এই শীতের কারণে আজকে বেসন গুলো মানুষ পারছে কেবল, সেই বেসন গুলো নষ্ট হয়ে গেছে না? এই বেসন নষ্ট হয়ে যাওয়ার কারণ তাহলে আমার কষ্ট না? এই বেসন এখন বেসনের দাম এত বেড়ে যাবে তা বলে শেষ করা যাবে? এই বেসনের দাম বলে শেষ করা যাবে না। তাহলে এই বেসন গুলো দেখেন আপনার এটা কার কারণে? আপনার কারণে হয়েছে, ঠিক না? এটা বুঝতে হবে আপনার কারণে। এই জন্য এই বেসন গুলো আমাকে আবার পালতে হবে এবং কষ্ট করতে হবে। ততরূপ হে মুসলমান,
হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী এই বেসনগুলো পারতে গেলেন। বেসনগুলো পারতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক কাদো করতে হয়, জমি খনন করতে হয়। জমি খনন করার পরে তারপরে সেই বেসনগুলো পাওয়া যায়, ঠিক না? বেসনগুলো খনন করার পরে সেখানে বেসন পাড়ার পরে যখন বেসনগুলো সামান্য করে বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে ওই বেসনগুলো আবার উঠালো। ওই বেসনগুলো উঠানোর পরে আবার কি করলেন? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সেই বেসনগুলো বড় করলেন ধীরে ধীরে। বেসনগুলো বড় করার পরে আবার সে জমিনে লাগালেন। আমরা এরকম করি কিনা বলেন তো দেখি? এরকম ভাবে আমি করি। তখন মুসলমান হযরত মূসা আলাইহিস সালাম ওই রকম ভাবে করলেন। করার পরে মূসা আলাইহিস সালাম যখন ওই বেসনগুলো তুলে অন্য জায়গায় গাড়লেন, গাড়ার পরে যখন ধীরে ধীরে বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে যখন সোনালী কালার এসে গেল, যখন ধানের কালার এসে গেল, তখন মূসা আলাইহিস সালাম সেই ধানগুলোকে আবার কাটতে হয় কিনা বলেন? আমি কাটি তো, ঠিক না? ধানগুলো কাটিয়া বাড়িতে নিয়ে আসতে হয়। মূসা আলাইহিস সালাম বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে যখন ধানগুলো বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ধান, যেটা আসল ধান, সে ধানগুলো নিয়ে নিলাম। এরপরে মুসলমান আর যেগুলো দরকার না, যেগুলো চিতা পাতান অথবা খড়কুটো যেগুলো, এগুলোকে আমি কি করলাম? এগুলো আমি ওই ফেলে দেয়, ঠিক কিনা? ফেলে দেয় কিনা? আর যেটা আসল ধান, সে আসল ধানটা আমি নিয়ে নেই কিনা বলে? আসল ধানটা আমি নিয়ে নেই। আর যেগুলো খড়, যেগুলো নাড়া, যেগুলো চিতা, সবগুলোকে কি করে? আগুন দিয়ে পুড়িয়ে দেয়, ঠিক না? এখন আগুন দিয়ে পুড়িয়ে দেয় না, ঠিক না? এখন এই খেরের যে দাম, খেরের দাম তোমরা এখন সোনার মতো দাম, ঠিক না? তাহলে দেখেন ওই জামানায় হযরত মূসা আলাইহিস সালাম, খেরগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম আসল ধানটা যখন সে তার ঘরেতে তুললো, যেরকম আমি আসল ধানটা ঘরের ভিতরে তুলি, আসল ধানটা ঘরের ভিতরে তোলার পরে মুসলমান আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন। মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও মূসা, তুমি কি কাজ করলা? তুমি তো এই ধানের গাছটা বড় করতে, এই বেসনটা বড় করতে কত কষ্ট নাই করছো, কত কষ্ট করছো। এমনকি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজিয়া এই ধানের চারাটা বড় করছো। করার পরে এই ধানগুলো আবার বাড়িতে নিয়ে আসলা। বাড়িতে আনার পরে আবার ওই ধানগুলো কিছু তুমি নিলা, আর কিছুগুলো আর খড়কুটো অথবা চিতাকে কেন ফেলিয়া দিলা? এইরকম যখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তখন আল্লাহ তাআলাকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও আল্লাহ, আমার যেটা দরকার ছিল, যে আসল ধান ছিল, যেটা আমার রত্ন ছিল, সেটা আমি নিয়ে নিছি। আর যেটা আমার দরকার ছিল না, সেটাকে আমি ফেলিয়ে দিয়েছি, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। এই মুসলমান যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বলল, তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও মূসা, শুনে রাখো, তুমি আমাকে প্রশ্ন করেছিলা যে আমি কেন মানুষকে এত যত্ন করে, এত আদর
যত্ন করে তাদেরকে সৃষ্টি করার পরে তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করি, আবার কাউকে আবার জান্নাতে কেন দেয়? তখন ওই প্রশ্ন করেছিল, ওই প্রশ্নটার জবাব এখন আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে বলে দিলেন যে শোনো, আমি মানুষকে এত ভালোবেসে সৃষ্টি করার পরে তাদেরকে কেন কাউকে জান্নাতে দেয় আবার কাউকে জান্নাতে দেই, এরকম কেন করি? তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা শোনো, আমার দুনিয়াতে এমন একজন আমার বন্ধু আছে, এমন একজন আমার হাবিব আছে, ওই হাবিবের তরিকা অনুযায়ী যারা চলবে, আমার হাবিবের তরিকা অনুযায়ী যারা হালাল হারামকে তার দম্ভ করে নিজের জীবন চালাবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পাঠাইব। আর যারা আমার হাবিবের তরিকা অনুযায়ী চলবে না, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলবে না, আমার হাবিবকে মানবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে আদর যত্ন করে তৈরি করার পরও তাদেরকে আমি জাহান্নাম দিয়ে দেব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি আমাদের কি করতে হবে জানেন কি? আমাদেরকে আমার হাবিবকে, আমাদের হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবের নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে হয় কিনা? মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার উম্মতের মধ্যে যারা আমার নাম শুনলো, আমার নাম শোনার পরে আমার উপরে দরুদ পড়লো, আমি আল্লাহ তাআলা তার আমলনামায় 10 বার সওয়াব পাঠিয়ে দেবে। আর যারা আমার নাম শোনার মাত্র আমার উপরে দরুদ পড়লো না, আল্লাহ তাআলা তাদের উপরে লানত করুক। কি করো? লানত করুক। কারণ রাসূল এই কথা বলছেন যে যারা আল্লাহ রাসূলের নাম শুনলো, শোনা মাত্রই দরুদ পড়লো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সাথে সাথে ফেরেশতারা নিয়ে যায়, বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুকের পুত্র অমুক আপনার নামে দরুদ গ্রহণ করেছে, আপনি তা গ্রহণ করে নিন। তা কি করে নিন? গ্রহণ করে নিন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরুদ গ্রহণ করে নেবে, আর আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাদের সামনে নাই, তার যতগুলো সুন্নত রয়েছে তার উপরে আমাকে চলতে হবে কিনা বলেন? চলতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এমন এক সময় আসবে আমার একটা সুন্নত তাদের পালন করা কষ্টকর হয়ে যাবে, আর তাদের হাতের ভিতর আগুনে কয়লা রাখা তাদের সহজ হয়ে যাবে। সেই সময়টা হলো এই আপনি আমার যে সময়টা পেয়েছি, ঠিক না? আপনি আমার একটা সুন্নত পালন করতে চাই না আমি, কারণ সুন্নত আমি পালন করতে চাই না। সুন্নত পালন না করলে আপনি আমার কি হবে তা তো বুঝতে পারলাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। আমি রাসূলকে তো আর ভালোবাসি না, ভালোবাসি? কারণ আমি দেখি অনেকে আছে রাসূলের সুন্নত আমি আদায় করি না। কারণ সামান্য থেকে সামান্য রাসূলের সুন্নত হলো একটা দাড়ি, ঠিক না? এটা একটা দাড়ির সুন্নত না? এই দাড়ি রাসূলের সুন্নত আমি পালন করি না। কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ক্লিনশিপ করে আসি আমি কি করি? যদি নামাজে দাঁড়াই, নামাজ পড়া আমার একটা ইবাদত, ঠিক কিনা? নামাজ একটা ইবাদত। নামাজের মধ্যে যখন দাঁড়াইছি তখন ফেরেশতা আমার কি করবে? গুনাহ লিখবে। তখন কি লিখবে? গুনাহ লিখবে। কারণ একটা করে দাড়ির মধ্যে
হাদিসের মধ্যে পাওয়া যায় যে একটা করে গাড়ির মধ্যে 70টা ফেরেশতা আছে। কয়টি করে ফেরেশতা? 70টা ফেরেশতা আছে। যারা দাড়ি রাখলো ওই ব্যক্তির আমলনামায় 70টা ফেরেশতা তার আমলনামায় সব লিখে, বলুন সুবহানাল্লাহ। আর যারা দাড়ি কাটলো, ক্লিনশিপ করলো, করার পরে তারা নামাজে দাঁড়ালো, ওই ফেরেশতা কি করবে? আপনার উল্টাটা লিখবে। কি লিখবে? গুনাহ লিখবে। তাহলে কতগুলো গুনাহ হবে জানতে পেরেছি? একটু চিন্তা করে দেখি। এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে আপনার। কারণ এটা হলো আপনাদের ধরেন, এটা হলো আপনাদের মসজিদে উন্নয়ন করবে মাহফিল। এই মসজিদ উন্নয়ন করবে মাহফিলে এসে যদি আপনি মসজিদে ঢোকার সময় সুন্নাত আদায় করি, বাইরে হওয়ার সময় সুন্নাত আদায় করি, তাহলে দিনে কয়বার সুন্নাত আদায় করা হবে বলেন তো দেখি? কয়বার? 5 বার সুন্নাত আদায় করা হবে। 5 বার সুন্নাত আদায় করে 5 10 5টা 5টা করে 10টা করে সুন্নাত আছে। তাহলে 5 বার মসজিদে ঢুকলাম, আবার বের হইলাম, তাহলে আপনার মোট কয়টা সুন্নাত আদায় করা হলো? 10 বার। 10 বার 5 দিয়ে গুণ দিলে 50 বার আসে। 50টা সুন্নাত আপনার আমল হয়ে যায়, ঠিক না? 50টা সুন্নাত আদায় করা পুরো না? আমরা পারবো না? আমরা 5 10 50 দিনে যদি আপনি 5টা করে সুন্নাত আদায় করি, 5 10 50 5 বার দিনে আপনি 50টা সুন্নাত আদায় করতে পারবো না? এর জন্য তারপরে আরেকটি সুন্নত, তারপরে দেখেন খাওয়ার সময় আপনার সুন্নত আছে, ঠিক আছে না? আবার কাপড় পরিধান করার সময় আমি কি করলাম? ডান হাতে আগে কাপড় পরিধান করলাম, পারবো না? ডান হাতে কাপড় পরিধান করতে পারবো। এবং জুতা পরিধান করার সময় আপনি ডান পায়ে জুতা পরিধান করলাম, কারণ এটা রাসূলের সুন্নত। এগুলো আপনি আদায় করতে পারবো না। এগুলো যদি আমি নিজের জীবনে নিজের সাথে সেট করতে পারি, তাহলে আল্লাহ রাসূলের ইত্তেবা করা হলো। আল্লাহ রাসূলের সঙ্গে আমি কোথায় যাব? জান্নাতে যাব, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূলের সুন্নত আদায় করতে পারবো তো? পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী জীবনকে চালানোর মতো তৌফিক দান করে দেয় এবং হালাল হারামকে তারতম্য করে নিজের জীবন চালানোর মতো তৌফিক দান করে দেয়। চলতে পারবো তো? কারণ আমরা কি করব? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতে, নিজের পরিবার পরিজনদের চাইতেও তাকে বেশি ভালোবাসতে হবে। পারবো তো? যখন ঘুমাইব, ঘুমানোর সময় একটু আমরা কি করব? ডান কাতে যদি আপনি শুতে পারি, এটা হচ্ছে কি ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। সবাই পারবো তো? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এর উপর আমল করার মতো তৌফিক দান করে দেয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এর উপর আমল করার তৌফিক দান করে দেয়। যা বললাম এর উপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার মতো এবং আপনারা শুনলেন, আপনাদেরকে যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন নামাজের সময় হয়েছে, আমরা সবাই নামাজে যাব। আমার বয়ান সংক্ষিপ্ত করলাম এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইন দাও। এখানে দিবা আজান। যাও আর কোনটা যাও? মসজিদে দিয়ে হেরা উনি নামাজ পড়বে। দাও 3 তারিখ থাক মসজিদে দাও। মাইকে কয় দাও নামাজ না, মাইকে কয় দাও না নামাজ না ইদার লাইন আছে। এটা লাইন মানে কোন রো এটা দিলে বিভাগ না এদিকে কোন ওডি দিও পাশে যাও না। এই আইসো প্রিয় এলাকাবাসী, এখন এশার নামাজের আজান হবে। আমাদের এশার নামাজের জামাত 7টা 15 মিনিটে হবে। এই জন্য আমরা